নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। কাউকে পাবো না জেনেও ভালোবাসলে কি করা উচিত? কাউকে পাবো না জেনেও ভালোবাসলে কি করা উচিত? প্রশ্নটার মধ্যেই উত্তর লুকিয়ে আছে, তাই না? খুব সহজেই অনেকেই বলে দিতে পারে কি করা উচিত। তুমি জানো খুব ভালো করে যে তার সাথে সম্পর্ক ত্যাগ করা উচিত, এরকম অনেকেই হয়তো বলে দেবেন। কিন্তু যতটা সোজাভাবে বলতে লাগে, করতে কি ততটাই লাগে? এই ভিডিওটা আমি আজকে একটা রিকোয়েস্টেড টপিকের ওপর করছি এবং যারা এই সমস্যায় রয়েছেন বা যারা এই সমস্যা থেকে বেরিয়ে যেতে পেরেছেন, তাদের তো ভুক্তভোগী, তারা জানেন কত পেনফুল। এবং যারা এই সমস্যায় এখন রয়েছেন তারাও জানেন কি করবেন না করবেন, তারা বুঝতেও পারছেন না এবং এটা থেকে বেরোতেও পারছেন না। আরও যারা যে সমস্ত আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছে, যারা এই সিচুয়েশনে পড়তে চলেছে, তাদের সাথেও প্লিজ ভিডিওটা শেয়ার করুন এবং পুরোটা ভিডিওটা ভালো করে দেখুন, ভালোভাবে শেয়ার করুন তাদের সাথে, যারা তারাও এইটা থেকে উপকৃত হতে পারে। কারণ এমনই সিচুয়েশন জীবনে এসে যায় যখন মানুষ কি করবে না করবে বুঝতে পারে না। কারণ ওই যে বললাম, উত্তরটা অতি সোজা, কিন্তু করাটা কি বাস্তবে ততটাই সোজা? একদমই না। মানুষের মন, তাই না? সে ভালোবেসে ফেলে মানুষকে, অন্য মানুষকে বোঝে না যে কিভাবে কি করতে হবে কি না হবে। একটা মানুষকে সামনে দেখলে হয়তো ভালো লেগে গেল তার সাথে কথা বলে, পরে দেখলো সেই মানুষটাকে পাওয়া সম্ভব নয়। হয়তো সে অন্য কোনো রিলেশনশিপে রয়েছে, অন্য কারোর সাথে রয়েছে, তাকে ছেড়ে যাওয়াও সম্ভব নয়, বা হয়তো তাকে জীবনে পাবে না, কোনো একটা কারণ রয়েছে এমন জীবনে যেটার জন্য তাকে পাওয়া হবে না। কিন্তু ব্যাপার কি হয়, যখন সোশ্যাল মিডিয়াতে তার ছবি দেখছেন, যখন তাকে সামনাসামনি দেখছেন, তখন সেই যে কষ্টটা, তাকে না পাওয়ার যন্ত্রণাটা বারবার আপনাকে ট্রিগার করে বলছে যে ইস, ওকে পাওয়া হলো না, ইস, ওকে পাওয়া হলো না। যদি ওকে পেতাম জীবনে, আমার জীবনটাই বোধহয় আজকে অন্য রকম হতো। যদি ওকে পেতাম, আমরা একসাথে কত নাই ভালো কাটাতে পারতাম জীবনটা। সারাক্ষণ মনের মধ্যে এই একটা কষ্ট বারে 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 কুরে খাচ্ছে আপনাকে, কিন্তু আপনি বেরোতে পারছেন না ব্যাপারটা থেকে। ব্যাপারটা কি জানেন তো, একটা হয় না যে আমরা জানি যে স্মোকিং আমাদের লাইফের জন্য ইনজুরিয়াস, ড্রিঙ্কিং অলসো, তাই না? কিন্তু আমরা অনেকে জেনেও সেখান থেকে কি বেরোতে পারি? এটাও ঠিক সেই রকম একটা অ্যাডিকশন। আমি বলবো এটাকে ইমোশনাল অ্যাডিকশন। তোমার বা আপনার এই যে ভালোবাসাটা যে তাকে দিচ্ছেন, আনকন্ডিশনাল, আমি যা বলবো এটা আনকন্ডিশনাল লাভ, তাকে যে দিচ্ছেন, আপনি চাইছেন, হয়তো ভাবছেন হয়তো সে একদিন আমার কাছে চলে আসবে, যদি আমার কাছে আসতো, এই আশায় 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 আপনার দিন কাটছে। কিন্তু সে মানুষটা কি আসছে? সে কি একটা সম্পর্ক থেকে হঠাৎই বেরিয়ে আসতে পারছে না। এবং আপনিও জানেন যে সে হয়তো পারবে না, কিন্তু তাকে ভালোবাসাটা ছাড়তে পারছেন না, তাকে ভালো লাগাটা ছাড়তে পারছেন না, কিছুতেই সেই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে আপনি পারছেন না। আমরা একটা ছোটোবেলায় অনেকেই গেম খেলেছি, জানেন তো, টেম্পল রান। অনেক বাচ্চাও সেটা খেলে এখনও। এই গেমটাতে কি আছে বলুন তো? গেমটাতে প্রতিদিন একটা আমরা একজন কয়েন কালেক্ট করে এবং দৌড়োয় এবং কয়েন কালেক্ট করে। একটা নেভার এন্ডিং রাস্তা, শেষ নেই যার। চলেছে। একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করে, এই তোর গেমটা শেষ কোথায় রে? সে বলবে, এই গেমটা তো শেষ হয় না। এটা এই জন্যই ভালো লাগে, প্রতিদিন আমি খেলতে পারি, প্রতিদিন দৌড়তে পারি, প্রতিদিন কয়েন কালেক্ট করতে পারি, আমি অনেক কয়েন কালেক্ট করতে পারি। তো এইখানেই এই ব্যাপার যেটা, যে একটা অ্যাডিকশন, ওই যে গেমে একটা নেশা, অ্যাডিকশন, সেখানে এটাও একটা ইমোশনাল অ্যাডিকশন। এবং এটার জন্যে কি জানেন তো, আপনি যে বেরোতে পারছেন না, এটা থেকে আপনার যে অনেক কিছু জীবনে অবস্ট্যাকল তৈরি হচ্ছে, আপনি অনেক কিছু জীবনে হয়তো হারিয়ে ফেলছেন, অনেক কিছু করার জায়গায় আপনি পৌঁছতে পারছেন না, কিন্তু আপনি তাও সেই জায়গাটা ছেড়ে বেরোতে পারছেন না। এই এফোর্টটা যদি আপনি নিজের জীবনে দিতেন, আপনি নিজেকে কতখানি ভালোবেসেছেন আপনি বলুন তো? অন্য একটা মানুষকে তো ভালোবাসছেন, তার জন্য জান প্রাণ লাগিয়ে দিচ্ছেন, ভাবছেন যে সে আমার জীবনে যদি আসতো ভীষণ ভালো হতো জীবনটা। আচ্ছা, আপনি নিজের জীবনটাকে আদৌ সুন্দর করার কথা ভেবেছেন তো? আপনি অন্য একটা মানুষকে ভালোবাসবেন, অন্য একটা মানুষের জন্য এরকম পাগল হয়ে যাচ্ছেন, কিন্তু নিজের জন্য ভেবেছেন কখনো নিজেকে কী করে ভালো রাখা যায়? আপনার নিজের জীবনে সবথেকে প্রায়োরিটির
যে মানুষটাকে দেওয়া উচিত সে তো আপনি নিজে। সৃষ্টিকর্তা তো আপনাকেও সৃষ্টি করেছেন। এই জীবনটাকে ভালো করে তৈরি করা কি আপনার উচিত নয়? আপনাকে যে তিনি এত সুন্দর করে গড়লেন তার বেলা আপনি নিজে কখনো কথা ভাবছেন না। আপনি ভাবছেন ওই মানুষটাকে পেলেই আপনি জীবনে বিশাল কিছু পেয়ে যাবেন। উল্টোটাও তো হতে পারত। ওই মানুষটাকে জীবনে পেলে আপনার লাইফটা তো বরবাদ হয়ে যেতেও পারত। আপনি কি জেনে রেখেছেন যে তাকে পেলেই আপনার জীবনটা খুব ভালো হয়ে যাবে? আপনি নিজের একটা ইমাজিনারি ওয়ার্ল্ড বানিয়ে রেখেছেন যে ওইটা পেলেই আপনার একদম বিশাল কিছু হয়ে যাবে, ওকে পেলেই আপনার বিশাল কিছু হয়ে যাবে। এবং সেটার জন্যেই আপনি পাচ্ছেন না বলেই আপনার একটা ভেতরেই হয় না যে যেটা আমরা পাই না সেটার প্রতি একটা নেশা চেপে যায়, সেটাই পেতে হবে আমাকে। সেই ব্যাপারটি হচ্ছে একটা দামি মোবাইল যেমন মনে হয় সবাই আমরা কিনবো, একটা দামি গাড়ি দেখলে মনে হয় অনেকেরই কিনবো, পাচ্ছি না, উফ ওই রকম একটা চাকরি যদি আমি পেতাম, ওই রকম যদি একটা লাইফস্টাইল আমি পেতাম, এরকম আমরা অনেকেই ভেবে থাকি। এটা প্যাশন হতে পারে, কিন্তু এই প্যাশনটা একটা মানুষের প্রতি করতে গিয়ে এটা অবসেশনে পরিণত হয়েছে। একটা ফোন, একটা গাড়ি, তারা তো একটা জড় বস্তু, কিন্তু একটা মানুষকে যদি আপনি অবসেশন বানিয়ে ফেলেন, সেক্ষেত্রে আমি কি বলবো বলুন? সেটা আপনার ক্ষেত্রে আমি বলবো হার্মফুল একটা অ্যাডিকশন, তাই না? আপনি জানেন আপনার পরিণতি কি হতে পারে, বা এটার পরিণতি হয়তো কিছুই নেই, আপনারই হার্ট ব্রেক হবে, আপনিই কষ্ট পাবেন, আপনারই জীবনটা জলাঞ্জলি হবে। আপনি যে গোলটা এই সময় কম বয়সে অ্যাচিভ করতে পারতেন, যে ছোটো ছোটো গোলগুলোর পেছনে আপনি খাটলে হয়তো সেগুলোকে অ্যাচিভ করতে পারতেন, লাইফে কিছু হতে পারতেন, সেগুলোই না আপনি সময় দিয়ে আপনি একটা এমন একজনকে সময় দিচ্ছেন যাকে আপনি কোনোদিন পাবেনই না। আপনি খুব ভালো করে সেটা জানেন, কিন্তু তাও চাইছেন। এতে কি সময়ের অপচয় হচ্ছে না? চলে যায় নদীর মতো, অর্থাৎ সময়কে ধরে রাখা যায় না। নদীর জলকে যেমন আটকে রাখা যায় না, বেঁধে রাখা যায় না, সময়ও তাই। সময় চলে গেলে কিন্তু আর তাকে ফিরে পাবেন না আপনি। সময় চলিয়া যায় নদীর স্রোতেরও প্রায়, এটাই তো কথা আমরা শুনে এসেছি ছোটো থেকে, তাই না? কিন্তু আমরা ওই সময় নষ্ট করি, বৃথা সময় নষ্ট করি, এবং বারবার ওই ভাবি যে ওই মানুষটা নেই তাই আমার জীবনটা এরকম। হয়তো আপনার লাইফে সৃষ্টিকর্তা আরও ভালো কাউকে রেখেছেন, আপনার জীবনে আরও ভালো কাউকে রেখেছেন, কিন্তু আপনি কি করেছেন জানেন তো? একটা ইমাজিনারি ওয়ার্ল্ড বানিয়ে রেখেছেন, যার জন্য আপনি বাইরের কিছুটা ভালোটা দেখতেই পাচ্ছেন না। আরও যে আপনার লাইফে ভালোবাসতে পারে আপনাকে কেউ, বা আপনি যে আরও বেশি কাউকে ভালোবাসতে পারেন এর থেকে আপনার লাইফটা যে আরও বেটার হতে পারে, সেটা আপনার মধ্যেই আসছে না। কারণ আপনি হয়তো কুয়োর ব্যাঙের মতন একই রকম কথা ভেবে চলেছেন, ও না হলে আর আমার জীবনে কিছুই থাকবে না। এই যে সিচুয়েশন, এই যে একটা ইমাজিনারি সিনারিও আপনি মাথার মধ্যে বানিয়ে রেখেছেন, এটা থেকে আপনি বেরোতে পারছেন না। তাহলে আপনি ভালোটা কি করে দেখবেন? কি করে ভালোটা আপনি দেখবেন বলুন? সৃষ্টিকর্তা আপনার জন্য যে ভালোটা তো রেডি করে রেখেছে সেটা আপনি দেখতেও পারছেন না। যদি সেটা জীবনে পেয়েও যান, সেগুলোকে আপনি অ্যাকসেপ্ট করতেও পারবেন না। আপনি ভাবতেই পারবেন না আপনার লাইফটা ভালো, আপনার লাইফটা গুছিয়ে আনতে পারবেন না আপনি। কারণ ওই যে ধারণা একটা রয়ে গেছে না, ওইটা পাইনি তাই আমার জীবনটা ভালো হয়নি, ওটা পেলেই আমার জীবনটা ভালো হতে পারতো। এই ধারণার বশবর্তী হয়ে থাকার জন্যে আপনার লাইফটা আপনি নিজে হাতেই নিজে সাজাতে পারছেন না বা পারলেন না। তাই আমি বলবো যে সময় নষ্ট না করে নিজের দিকে ফোকাস করুন। যদি বোঝেন যে এটা আপনার এই জীবনে পাওয়া সম্ভব নয়, তাহলে সেখানে সময় নষ্ট করবেন না। এটা সিনেমা নয়, জীবনটা সিনেমা নয়, জীবনটা কিন্তু রিয়েলিটি। আপনাকে রিয়েলিটিটা বুঝতে হবে। কি করে ভুলবো নিজেকেই বুঝতে হবে, কি করে সেখান থেকে বেরিয়ে আসবো নিজেকে বুঝতে হবে। নিজেকে বোঝান যে আমি সময় নষ্ট করব না, আমার নিজের গোল রয়েছে, আমার নিজের লাইফ রয়েছে, আমাকেও নিজের মতন ভালো থাকতে হবে। আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা জন্ম দিয়েছে, যে পরিবারের আমি অংশ, তারাও আমার প্রতি কিছু এক্সপেকটেশন রাখে। আমার জীবনটা বয়ে যাবে এইভাবে, সেটা হতে দেওয়া যায় না। এইভাবে আপনাকে ভাবতে হবে এবং সময় নষ্ট করা চলবে না। হয়তো সেই মানুষটাও আপনাকে ভালোবাসেন, আমি মানছি হয়তো ভালোবাসেন, কিন্তু তিনি কি আপনার সাথে এক হতে পারবেন? আগে তাকে প্রশ্ন করুন, তারপর নিজেকে প্রশ্ন করুন। ডিসিশনটা নিজেকেই নিতে হবে, কেউ আপনার হয়ে ডিসিশন নেবে না। আপনাকে আপনার ডিসিশন নিজেকে নিতে হবে। আপনি নিজের জীবনটাকে নিয়ে ঠিক কী করতে চান সেটা আপনাকেই বুঝতে হবে। কী করবেন? কতদিন এভাবে আর কতদিন চলা যায় এইভাবে?
দিনের পর দিন চালিয়ে যাবেন কি? নিজের জীবনটাকে বরবাদ করতে থাকবেন কি? আজকে বয়স কম আছে, চিরজীবন কি এই সময়টা, এই এনথুসিয়াস্টিক ব্যাপারটা আপনার মধ্যে থাকবে? এই ক্ষমতাটা আপনার মধ্যে থাকবে? এই পারদর্শিতা আপনার মধ্যে থাকবে? ট্যালেন্ট আপনার মধ্যে থাকবে? হারিয়ে যাবে ডিপ্রেশনে, মানসিক অবসাদে, মানসিক কষ্টে ভুগতে 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 শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। এটাই হয়। আজকে আমি যদি একটা জিনিস হাতে সারাক্ষণ ধরে থাকি, 5 মিনিট ধরতে বললো ঠিক আছে, 10 মিনিট ধরতে বললো ঠিক আছে, বেশ কিছুক্ষণ বাদে আমার হাতে যন্ত্রণা হবে। এবং যদি আমি 24 ঘন্টা ধরে থাকি, তাহলে আমার সারা শরীরে যন্ত্রণা এবং সারা শরীর অবশ হয়ে যাবে। তাহলে একটা ধারণাকে আপনি মনের মধ্যে জমিয়ে রেখেছেন, মনের মধ্যে কষ্টটাকে জমিয়ে রেখেছেন, দিনের পর দিন, বছরের পর বছর, 24 ঘন্টা, 48 ঘন্টা, কেন বছরের পর বছর জমিয়ে রেখেছেন। আপনার মনটার কি অবস্থা হবে? শরীরের মতো মনেরও তো কষ্ট হয়। সেখানে কষ্টটাকে কি করে আপনি প্রলেপ দেবেন? কিভাবে কি করবেন? নিজেকে কি করে হিল করবেন? এবার নিজেকে প্রশ্নটা করুন। ভেবে দেখার সময় এসে গেছে নিজেকে নিয়ে। ভাবুন, নিজের জন্য কিছু করুন, নিজের জন্য বাঁচুন, ভালোবাসুন নিজেকে আগে, তারপর তো অন্য কাউকে ভালোবাসবেন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজেকে আগে ভালোবাসুন, ভালো রাখার চেষ্টা করুন আগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।